আসসালামু আলাইকুম ভিয়া, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের স্বাস্থ্য সেবা নিয়ে আমি মোহাম্মদ শাহিদুল ইসলাম, প্যারামেডিক্যাল ডক্টর। আজকে আপনার মাঝে যে বিষয় নিয়ে আলোচনা করব, ধাতু দুর্বল্য বা ধ্বজভঙ্গ। এটি কেন হয় এবং এর চিকিৎসা কী, স্থায়ী সমাধান কী? ধাতু দুর্বল্য বা ধ্বজভঙ্গ এমনি থেকে হয় না। এটি কিন্তু আমাদের নিজেদের কারণে, আমাদের নিজেদের দোষের কারণে কিন্তু এই সমস্যাটি হয়ে থাকে। প্রাকৃতিকভাবে আপনার বীর্যটা ক্ষয় করে ফেললেন হস্তমৈথুন বা মাস্টারবেশন বা কোনো সঙ্গিনীর সাথে নিয়মিত মেলামেশা করার কারণে আপনার বীর্যটা ক্ষয় হয়ে গেছে। অনেকে রয়েছে নতুন বিয়ে করার পরে অতিরিক্ত সহবাস করে থাকেন। এই অতিরিক্ত সহবাসের কারণে একসময় তার ধাতু দুর্বল্য বা ধ্বজভঙ্গ রোগের সমস্যা দেখা দেয়। তাছাড়া অতিরিক্ত সহবাসের কারণে, অতিরিক্ত স্বপ্নদোষের কারণে, অতিরিক্ত সহবাসের কারণে, হস্তমৈথুন মাস্টারবেশন করার কারণে ধ্বজভঙ্গ বা ধাতু দুর্বল্য রোগটি দেখা দেয়। এই রোগটি যখন হয়, যখন আপনি টয়লেটে যাবেন, বাথরুম করবেন, প্রস্রাব করবেন, একটু কোদ দিলে প্রসঙ্গ দিয়ে শুক্রাণু বের হয়। প্রস্রাবের রাস্তায় জ্বালাপোড়া, কিটকিরি এ ধরনের সমস্যা কিন্তু হয়ে থাকে। এক্ষেত্রে আপনার পেনিসটা সঠিকভাবে শক্ত হয় না। শক্ত হলে আবার নরম হয়ে যায়। স্ত্রী মিলন করার সময় শক্ত হলে আবার নরম হয়ে যায়। স্ত্রীর সাথে আলিঙ্গন করলেন, দর্শন করলেন, মেলামেশা করার সময় বীর্যটা বের হয়ে যায়। বীর্যটা পাতলা থাকে এবং বীর্যে কোনো গন্ধ থাকে না। এই ধরনের সমস্যা দেখা দেয়। এখন এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আমি ২ ধরনের চিকিৎসার কথা বলবো। একটা অ্যালোপ্যাথিক চিকিৎসা আর একটা হোমিওপ্যাথিক চিকিৎসা। আপনারা যেটা মন চায় সেটা নিতে পারেন। এই যে রোগটি, এটি কিন্তু ১ থেকে ২ দিনের ভিতরে এই রোগটি ভালো হয় না। এটা আপনার দীর্ঘস্থায়ী কিছুদিন ওষুধ খেতে হয়। ২ থেকে ৩ মাস, ৪ মাস, ৫ মাস, ৬ মাস পর্যন্ত মেডিসিন খাওয়া লাগে। পুষ্টিকর খাবার খেতে হয়। তা আমার মতে আপনারা হোমিওপ্যাথি চিকিৎসা নিতে পারেন, কারণ এটা আপনার স্থায়ী একটা সমাধান দিতে সহায়তা করে। অ্যালোপ্যাথিক চিকিৎসা আপনার ইনস্ট্যান্ট ভালো রেজাল্ট দেবে, কিন্তু এটা স্থায়ী হতে একটু সময় লাগে। স্থায়ী কারোর হয়, আবার কারোর হয় না। সেজন্য প্রথমে আপনাদের মাঝে হোমিওপ্যাথি চিকিৎসার কথা বলবো। হস্তমৈথুন, মাস্টারবেশন, অতিরিক্ত স্বপ্নদোষ, অতিরিক্ত স্ত্রী মেলামেশা করার কারণে যাদের পেনিসটা সঠিকভাবে দৃঢ় হয় না, শক্ত হলে আবার একটু পরে নরম হয়ে যায় এবং তার বিকালের দিকে একটু গ্যাসের সমস্যা দেখা দেয়। স্ত্রী সহবাসে প্রবল ইচ্ছা রয়েছে কিন্তু ক্ষমতা নাই, দ্রুত আউট হয়ে যায়। স্ত্রী সহবাসের সময় পেনিসটা সঠিকভাবে দৃঢ় হয় না, শক্ত হয় না, শক্ত হলে আবার নরম হয়ে যায়। স্ত্রীর সাথে আলিঙ্গন করলেও পেনিসটা উত্থান হয় না। যে মেডিসিনটি বেস্ট হবে লাইকোপোডিয়াম। এই লাইকোপোডিয়াম ২০০ পাউন্ড এটা নেবেন, অথবা 1 এম। ২০০ শক্তি খেয়ে দেখবেন, খাওয়ার পরেও যদি রেজাল্ট না পান তাহলে 1 এম খেতে হবে। এই ২০০ শক্তির পাওয়ারটি আপনারা জার্মানি নেবেন। এটা আপনারা সকালে ২ ফোঁটা আর রাত ৯টায় ২ ফোঁটা খাবেন। খালি পেটে খাবেন, পানির সাথে মিশিয়ে খাবেন। আর হোমিওপ্যাথি ওষুধ খেলে কোনো কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে না। কাঁচা পেঁয়াজ খেলে কিন্তু এর ওষুধের অ্যাকশনটা কেটে যেতে পারে। এটা হচ্ছে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট। এটা ব্যবহার করেন, দেখবেন আপনি এর থেকে একটা স্থায়ী সমাধান পাওয়ার আশা করি। যদি আপনারা অ্যালোপ্যাথি চিকিৎসা নিতে চান, জুবুরেক্স ক্যাপসুল, প্যানাক্সিজিন গ্রুপ, রিটানেস ক্যাপসুল, মুমসিক গ্রুপ, হাইফিট হালুয়া রয়েছে, যা অনেকগুলো উপাদান দিয়ে তৈরি করা। আমার ভিডিও দেওয়া রয়েছে এই নিয়ে। অক্সিটো 10 mg ট্যাবলেট, এটা আপনারা রাতে একটা করে খাবেন। জুবুরেক্স ক্যাপসুল সকালে রাতে খাবেন। রিটানেস ক্যাপসুল এটাও সকালে রাত্রে খাবেন। সাথে পাওয়ার সোস কি, আয়ুর্বেদিক ঔষধ, ১৬ থেকে ১৭ রকম উপাদান দিয়ে এটি তৈরি করা। এগুলো কোনো ক্ষতি নাই, পার্শ্ব প্রতিক্রিয়া নাই, আপনারা নির্দ্বিধায় খেতে পারেন। এতে আপনারা আশা করি স্থায়ী সমাধান পাবেন। যদি পার্শ্ব প্রতিক্রিয়া একটু অর্ধেক থাকে, যেমন মাথা ব্যথা হতে পারে, একটু বমি বমি ভাব হতে পারে, গ্যাসের সমস্যা দেখা দিতে পারে, এটা ২-৫ দিন খেলে আবার এটা শরীরের সাথে ম্যাচ হয়ে গেলে ঠিক হয়ে যাবে। এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, সবাইকে জানিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।